গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা জানো তোমাদের পরীক্ষা 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে শুরু হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকটি সাবজেক্টে বলেছিলাম সুপারফাস্ট সাজেশন নিয়ে আসবো। সেই অনুযায়ী আমরা আজকে তোমাদের ডিএসসি 4th সেমিস্টারে যাদের এডুকেশন রয়েছে তাদের জন্য আজকে আমরা লাস্ট মিনিট বা সুপারফাস্ট সাজেশন নিয়ে আসছি। আমরা যে প্রশ্নগুলো এর আগের সাজেশনে দিয়েছিলাম সেই সাজেশন থেকেই আমরা অল্প করে কমিয়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবেন। সর্বপ্রথম তোমরা 12র জন্য যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে। দেখো, তোমাদের স্বাধীনতার পরবর্তী সময় 3টা কমিশন গঠন করা হয়েছিল শিক্ষা সংক্রান্ত: রাধাকৃষ্ণ কমিশন, কোঠারি কমিশন এবং মুদালিয়া কমিশন। এই যে 3টা কমিশন বললাম, তোমরা খাতায় লিখে রাখো ভালো করে। এই 3টা কমিশন থেকে তোমাদের একটা কমিশন অবশ্যই এবার পরীক্ষার জন্য খুব কমন রয়েছে। তো রাধাকৃষ্ণ কমিশন এর আগের বার এসেছিল সম্ভবত, তাহলে এটা একটু কমন আমরা বলতে পারি। বাকি যে দুটো রয়েছে মুদালিয়ার আর হচ্ছে গিয়ে তোমার কোঠারি, এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে পরীক্ষায়। খুব ভালো করে তোমরা সকলে এই 3টি প্রশ্ন পড়ে যাও। একটি হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন, একটি হচ্ছে কোঠারি কমিশন, আর একটি হচ্ছে মুদালিয়ার কমিশন। একটি প্রশ্ন আমি এখান থেকে বললাম তোমরা পাবেই। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে সেগুলি হচ্ছে এনইপি রয়েছে, যে ন্যাশনাল এডুকেশন পলিসি 1982 এর সুপারিশগুলো, 1986 সালে যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলি, এবং সংশোধিত সুপারিশ 1992 সালে। এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখো। যে কোনো এক জায়গায় তোমাদের 5, 6 হোক 12তে হোক অবশ্যই তোমরা পাবে প্রশ্নটি। 1986 সালের এনইপি এবং 1992 সালের সংশোধিত যে এনইপি রয়েছে এর সুপারিশগুলি আলোচনা করো। খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা দুটো দেখে যাও। দুটো প্রশ্ন আমি এখানে বলছি। আরেকটি এখান থেকে যে তোমার এনইপির সঙ্গে যুক্ত যে জাতীয় শিক্ষা আন্দোলন, এর যে ব্যর্থ কেন হয়েছিল, এর কারণ কি, এই সম্বন্ধে তোমরা পড়বে। জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ এবং ব্যর্থতার পিছনে কি কি কারণ দায়ী ছিল। এই হলো আরেকটি প্রশ্ন আমার তোমাদের বলবো, শিক্ষা এবং সমাজ সংস্কারে রাজা রামমোহন এবং বিদ্যাসাগরের ভূমিকা। এই দুটো প্রশ্ন তোমাদের কমন রয়েছে। তাহলে আমি বললাম প্রথমে 3টা থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই থাকবে, সেটা হচ্ছে রাধাকৃষ্ণ, মুদালিয়ার এবং হচ্ছে কোঠারি, অবশ্যই থাকবেন। তার পাশাপাশি তোমরা 1986 সালের এনইপি জাতীয় শিক্ষানীতি, সংশোধিত এনইপি 1992 সালের দেখবে, এবং জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ এবং এর ব্যর্থতার পিছনে কী কী কারণ দায়ী ছিল, এবং রাজা রামমোহন এবং বিদ্যাসাগর। এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে যেতে পারো, আশা করা যায় এখান থেকে তোমরা দুটো প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবেন। এরপরে তোমাদের আমি 6 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। 6 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে, সর্বপ্রথম তোমরা অবশ্যই বুনিয়াদী শিক্ষা দেখবে। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য তোমরা খুব ভালো করে পড়ো। 6-এর জন্য যেগুলো বলছি এখান থেকে দেখে যাও, অবশ্যই পাবেন। বুনিয়াদী শিক্ষা কি, এর বৈশিষ্ট্য এর আগেও আমি বলেছিলাম। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বুঝি, এর বৈশিষ্ট্য আগেও বলেছি, খুব কমন এটা। নবোদয় বিদ্যালয়, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখবে। সার্জেন্ট রিপোর্ট খুব ভালো করে তোমরা দেখবে। শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান, এটা আমি 12তে বললাম, তোমরা যদি 12 দেখো তাহলে এখানে দেখার দরকার নেই। বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। সার্জেন্ট রিপোর্ট বললাম আমি। তারপরে হচ্ছে গিয়ে লর্ড কার্জনের শিক্ষানীতি সম্বন্ধে আলোচনা করো, এই প্রশ্নটা তোমরা দেখবে ভালো করে। তারপরে তোমার অশোক মিত্র কমিশন থেকে একটা প্রশ্ন তোমাদের দিবে, যে অশোক মিত্র কমিশনের সুপারিশগুলো লিখো। বা তোমার হচ্ছে দেখো, বড় প্রশ্ন যদি 3টা পড়ে নাও, কোঠারি, মুদালের, এখান থেকে যে প্রশ্ন দেখে তোমরা পারবে যে কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, এটা লিখতে পারবে। তাহলে এখান থেকে মেনলি আমাদের বুনিয়াদি দেখতে হবে, অপারেশন ব্ল্যাকবোর্ড দেখতে হবে, নবোদয় দেখতে হবে, তারপরে তোমার হচ্ছে গিয়ে নবজাগরণের বৈশিষ্ট্য দেখতে হচ্ছে, বিদ্যাসাগরের অবদান দেখতে হচ্ছে, তারপরে অশোক মিত্র কমিশন দেখতে হচ্ছে, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা লর্ড কার্জনের যে শিক্ষানীতি সেটা দেখতে হচ্ছে, সার্জেন্ট রিপোর্ট দেখতে হচ্ছে। এই কয়েকটা যদি প্রশ্ন ভালো করে দেখে যাও তাহলে তোমাদের এখান থেকে কমন পড়ে যাবে 6-এর। এরপরে 3-এর বলছি। 3-এর জন্য অবশ্যই 3টা প্রশ্ন তোমরা যেগুলো বলবো, প্রথমে 1813 সালের সনদ আইন, 1835 সালে মেকলেমিনেট, 1854 সালে উডের ডেসপ্যাচ। খুব ভালো করে দেখে যাও, একটা প্রশ্ন এখান থেকে পাবেই, সনদ আইন, মেকলেমিনেট, উডের ডেসপ্যাচ। তারপরে তোমাদের যেগুলো রয়েছে যে ইউজিসি কি, স্কুল জোট কি, ইউজিসি স্কুল জোট বা স্কুল গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। তারপরে তোমাদের যেটা রয়েছে সপ্ত প্রবাহটা ভালো করে দেখবে, হ্যাঁ। হান্টার কমিশনের এবি কোর্সটা তোমরা ভালো করে দেখবে। তারপরে ইউজিসি আমি বললাম, সপ্ত প্রবাহ আমি বললাম, হান্টার কমিশনের এবি কোর্স আমি বললাম। তারপরে তোমরা নবজাগরণ দেখবে, নবজাগরণ বলতে কি বুঝি এটাও তোমরা ভালো করে দেখবে, নবজাগরণ বলতে কি বুঝি, হ্যাঁ। তারপরে তোমাদের রয়েছে যেগুলো, যেমন ছোট ছোট প্রশ্নের মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলনে
বলতে আমরা কি বুঝি, এই জায়গাটা দেখতে পারো। নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান, এটা আমরা বড় প্রশ্ন পড়লেই এখান থেকে পেয়ে যাবো। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম আমি, এই প্রশ্নগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্ন ঘেটে তৈরি করেছি, এবং ভিন্ন ভিন্ন কলেজের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেই সব অ্যাসাইনমেন্ট দেখার পর তোমাদের বলছি এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও তোমরা। আশা করছি এখান থেকে তোমাদের অবশ্যই কমন করবে। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের এই ভিডিও আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।